হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অত্যাচারী এক জমিদারের গল্প। মানিকগঞ্জ জেলাটি নানা প্রত্নতান্ত্রিক ও ঐতিহাসিক স্থানে সমৃদ্ধ। সেখানকার তেমনই একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা হল মত্তের মঠ। মানিকগঞ্জ জেলা সদর থেকে প্রায় 1.5 মাইল পূর্বে মত্ত গ্রামে মঠটি অবস্থিত। মানিকগঞ্জ জেলার ঐতিহাসিক এক নিদর্শন হল এই মত্তের মঠ। The story of the tyrannical landlord of Matta village in Maniganj district seems to be etched in people's minds. I will share some of its history with you. বিশাল বড় এক মঠ, 250 বছরের পুরনো হলেও আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই মত্তের মঠ। মত্ত গ্রামে এই সুন্দর মঠটি থাকার কারণে এই মঠের নামও হয়েছে মত্তের মঠ। ইতিহাস সাক্ষী দেয়, এককালে এই স্থানে হেমসেন নামের এক অত্যাচারী জমিদার শাসন করতেন। অত্যাচারী হেমসেন তার বাবার শেষকৃত্যের স্থানে মঠটি নির্মাণ করেন। জানা যায়, মঠটি নির্মাণ করতে ইরান থেকে কারিগর নিয়ে এসেছিলেন তিনি। মঠটি প্রায় 200 ফুট উচ্চ। স্থায়ী নিটল দিঘির পাড়ে 15% জমির ওপর মত্ত মঠটি অবস্থিত। এই সুন্দর মঠটির সামনেই রয়েছে মত্ত হাই স্কুল, আর এটার ঠিক পাশেই রয়েছে মত্ত প্রাইমারি স্কুল, আর এটি হচ্ছে সেই মত্ত প্রাইমারি স্কুল। এইখানকার স্থানীয় লোকদের মুখে জমিদার হেমসেনের বর্বরতার কথা শুনে এতটাই খারাপ লাগছে যে আপনাদের সাথে শেয়ার করতেও মন চাচ্ছে না। তিনি এতটাই অত্যাচারী, জুলুমকারী একজন জমিদার ছিলেন, যিনি কিনা গর্ভবতী মহিলাদেরকে ধরে এনে তাদের পেট কেটে তাদের পেটের ভেতরে বাচ্চাটাকে দেখত, কিভাবে মায়ের গর্ভে বাচ্চা থাকে এবং সে ছেলে না মেয়ে সেটা তিনি পেট কেটে দেখত। মত্ত মঠের সামনেই রয়েছে মত্ত হাই স্কুল, আর এই হাই স্কুলের পুরো এরিয়াটা জুড়েই ছিল মত্ত জমিদার বাড়ি, হেমসেনের রাজপ্রাসাদ। কিন্তু এখন আর সেখানে কিছুই অবশিষ্ট নেই। দেখলে মনেই হবে না এখানে একসময় রাজপ্রাসাদ ছিল। এই সুন্দর মঠটির কারুকার্য খচিত নির্মাণশৈলী দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন। কয়েকজন আমেরিকার পর্যটক 1965 সালে মঠটি সংস্কার করার আগ্রহ দেখান, তবে স্থায়ী হিন্দু সম্প্রদায়ের মানুষেরা বাধা দিলে তা আর সম্ভব হয়নি। মঠ ছাড়া মত্ত গ্রামের ঐতিহাসিক গুরুত্বও অনেক। এই গ্রামে রামকৃষ্ণ সেন এবং তার ছেলে প্রসন্ন কুমার সেনের মতো বেশ কয়েকজন প্রভাবশালী জমিদার এককালে বসবাস করতেন। জমিদার হেমসেন এতটাই অহংকারী একজন শাসক ছিলেন, শুনেছি তার প্রাসাদের সামনে দিয়ে তিনি কাউকেই
জুতো পরে এবং ছাতা মাথায় দিয়ে হেঁটে যেতে দিতেন না। জমিদার হেমসেনের পিতা মারা যাবার পর যখন তিনি এই মঠটি নির্মাণ করেন, তখন এই মঠের মাথায় 5টা স্বর্ণ বোঝাই করা কলস ছিল। অনেক বছর আগে কোনো এক ঝড়ে এই মঠের মাথাটি ভেঙে পানিতে পড়ে যায়, আর তারপর থেকেই সেই স্বর্ণ বোঝাই করা কলসগুলোর আর কোনো হদিশ পাওয়া যায়নি। এই কথাটা আদৌ কতটা সত্য তার সঠিক কোনো তথ্য ইতিহাসের কোথাও পাওয়া যায়নি। এটা লোকমুখে শোনা একটি গল্প। যে কোনো পর্যটক স্থান আমাদের দেশের সম্পদ। প্রকৃতি ও সৌন্দর্যের জন্য ক্ষতিকারক এমন কিছু করা থেকে বিরত থাকুন, অন্যদেরকে উৎসাহিত করুন। সো ভিউয়ার্স, আজকে আমার এই মত্ত মঠের ভিডিওটি সকলের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।